সবাই জানাজানি হয়েছে যে 7 বছর আগেই সে আমাকে তালাক দিচ্ছে। আমি এবং আমার বাচ্চার অস্তিত্ব কোথায়? সে তো আমাদের সম্মান তো দেয়ই নাই, এক মুহূর্তের জন্য আমাদের দায়িত্বও নেয় নাই। আমি সঠিক বিচার চাই। 16 সালে ফেব্রুয়ারির 4 তারিখে তার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের 2 বছর পর 2018 সালের 14 ফেব্রুয়ারি আমাদের কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার 2-3 মাস যেতেই আমি পরস্ত্রীর সাথে ওনার পরকীয়া দেখতে ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে ওনার সাথে আমার কিছু ঝামেলা হয়, হাতাহাতি হয়। এক পর্যায়ে সে আমাকে ভীষণভাবে মারধর করে এবং যৌতুক চেয়ে নির্যাতন করার পরে আমি সেই সময়ে আইনের আশ্রয় নিই, যেহেতু আমার বাচ্চাটা তখন ছোট। সেই সময়ে উনি আপনার কাউন্সিলর অফিসে অঙ্গীকারনামা দিয়েছে, কাউন্সিলর অফিসে, যে উনি আমাকে আমার বাচ্চাকে সামাজিক সম্মান ভরণ পোষণ যেভাবে করতে হয় ভদ্রচিত সব কিছু করবে, আর এই ধরনের আচরণ আর কোনো রিপিট করবে না। তখন আমি সেই মামলাটা তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরেও তো আমি 7টা বছর থেকে আমি প্রতি মুহূর্তে আমি আশা করছি যে হয়তো কোনো একটা মুহূর্তে আল্লাহ তাকে হেদায়েত করবে, সে আবার ফিরে আসবে। কিন্তু সে যে গোপনে এইভাবে ডিভোর্স করে আমার সাথে এইভাবে প্রতারণা করতে চাই, তো আমি চিন্তাও করিনি। আমি প্রত্যেক সূত্রে যে ব্যবসা পেয়েছি, আমার তার নেশা এবং নারীর যে ঘটনাগুলো ছিল প্রতিনিয়ত সে সেগুলো ফেসবুকেও পোস্ট করে, এবং যতবারই সে আমার বাড়িতে যেত সে সগৌরবে আমার ছোটো বাচ্চার সামনে বসে পর্যন্ত তার নাজায়েজ সম্পর্কের কথা, তার নেশার কথা, এগুলো সে নিজেই আবার মানে খুব গর্বের সাথে সেগুলো আবার প্রকাশ করতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ধৈর্য ধরেছিলাম, যেহেতু সে শুধু আমার স্বামী না, ধর্মীয় পথ প্রদর্শক, যেটা আমার ইমানি পরীক্ষা, সামাজিক সম্মানের কথা চিন্তা করে, বাচ্চাটার কথা চিন্তা করে আমি সহ্য করেছিলাম যে হয়তো সে ঠিক হয়ে যাবে। 31 ডিসেম্বরে সে লাস্ট আমার বাসায় আসে, 2025-এ 31 ডিসেম্বরে। সেদিন আমি সেই রেকর্ডিংটা কোর্টেও দিয়েছি, আপনাদেরকেও দিব। সে বলছে তার সব অবৈধ সম্পর্ক, অবৈধ নেশা, এগুলো সব ত্যাগ করে সে মাসুম বাচ্চাটার জীবন নষ্ট করে দিয়েছিল। এখন সে মাসুম বাচ্চার সব হক ঠিক মতো পূরণ করবে এবং সে ঠিক হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। তারপরে 31 তারিখে আমি আবারও তাকে বিশ্বাস করে বাচ্চা এবং আমি দুজনই প্রায় 16-17 ঘন্টা সে আমার বাড়িতে ছিল। আমি তো জানি সে আমার স্বামী, সে যে গোপনে এত বড় অন্যায় করেছে। আমি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। আমি 8টা বছর থেকে প্রতি মুহূর্তে তার অপেক্ষা ছিলাম যে সে ঠিক হবে, আল্লাহ তারা সঠিক পথে ফিরে চলবে। কিন্তু সে তো জানতো সে আমাকে তালাক দিছে, সে আমাকে দিয়ে চেনার মতো পাপ করেছে। আমার 8 বছরের একটা মেয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। এই বাচ্চাটা তো দেখেছে বাবার সাথে আমি একসাথে ঘুমাচ্ছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে গোসল করছি। বাকি আরো গভীরে আমি নাই যাই, এই কিছু আমার বাচ্চা দেখেছে। আমার বাচ্চাটা এখন এই তালাকের ব্যাপারটা, সে যেমন ফেসবুকে অন্য অন্য নারীদের নিয়ে তার ছবি পোস্ট করে, আমিও তো তার আশা বাচ্চাকে নিয়ে তার পোস্টগুলো তো আমি ফেসবুকে করছি। মামলাটি হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 মামলা। 2000 সালে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী 2025-এও প্রতারণামূলক দর্শনকে দর্শন বলা হয়েছে। আমার ভিকটিমের অভিযোগ সেটা হলো উনি জানেন ওনার স্বামী, কিন্তু আসামি মোহাম্মদ জয়নুল আবেদিন খোকন তিনি ওনাকে 2019 সালের মার্চ মাসের 4 তারিখে, দেখবেন 4/3/2019 সালে ডিভোর্স দিয়ে সেই ডিভোর্সটা গোপন রেখে ওনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছে, যেটা আইনে স্পষ্ট প্রতারণামূলক দর্শনের সামিল, যার অপরাধ দর্শনের অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই অপরাধে মামলা করা হইলে বিগত 19 তারিখে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। সেই দিন আমরা আসামিপক্ষ জামিন চাই, আমরা বিরোধিতা করলে আদালত নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন গত বৃহস্পতিবার। আজকে আবার ওনারা বিশেষ উত্তর দিয়েছেন সিএমএম আদালতে। সিএমএম মহোদয় নিজেই শুনলেন মামলা উভয় পক্ষকে। শুনানির এক পর্যায়ে অপর পক্ষের লার্নেড সিনিয়র দাবি করলেন যে মামলা আদালত এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, যে 4/3/2019-এর পরে মেয়েকে দেখতে গিয়েছে হয়তো, কিন্তু এনার সাথে শারীরিক কোনো সম্পর্ক ঘটে না। যদি ঘটে আমরা জামিন চাই না। তো আমার মক্কেলের বাসায় উনি আর ওনার মেয়ে যেহেতু একা থাকেন, আলাদা থাকেন, এবং উনি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত, তাই উনি ওনার সিকিউরিটির জন্য বাসার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে ওনার ফিট করা। সিসিটিভির ভিডিওটা আমরা আদালতে সাবমিট করেছি। উনি যে হাজব্যান্ড ওয়াইফ রূপে, স্বামী স্ত্রীর রূপে যে ওনারা ছিলেন, সেই বিষয়টা আদালতের সামনে আমরা উপস্থাপন করে আমরা পাল্টা বলেছি মামলা আদালত যদি এই ভিডিওটা অসত্য হয় তাহলে আমরা আমাদের বিচার চাই, যদি অসত্য হয়ে থাকে। আদালত উভয় পক্ষকে শুনে আদেশের জন্য রেখেছেন, কিন্তু আদেশের জন্য রেখে এখন আমরা জানতে পারলাম যে আদালত আসামিকে জামিন দিয়ে দিয়েছেন।
এবং জামিনের সারসংক্ষেপ যেটা শুনলাম, আপোষের শর্তে জামিন দিয়েছে। সাধারণত আইনে যেটা বলা আছে, রেপ কেস বা ধর্ষণের মামলা আপোষযোগ্য নয়, কিন্তু প্রথা ভেঙে আদালত এই একটা অর্ডার দিলেন, আপোষের শর্তে জামিন দিলেন। আমরা এতে সংক্ষুব্ধ, আমার বাদী সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাব মর্মে বিজ্ঞ আদালতে শোনা মাত্রায় আদেশটা স্থগিত রাখার জন্য একটি আবেদন করেছি। দেখি সেই বিষয়ে শুনানি হলে কি আদেশ দেন আদালত। আমরা